একটা দেশে দীর্ঘদিন যখন একটা এই ধরনের সরকারের অধীনে থাকে তাদের প্রচুর লোকজন থেকে গেছে। আপনি খুব রাতারাতি এগুলো পরিবর্তন করে ফেলা কঠিন, কিন্তু আপনি যদি খুব গভীরভাবে দেখেন দেখবেন ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রিসভায় রদবদল হতে পারে কিনা এমন প্রশ্নে মুখ খুললেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। জনগণের কল্যাণে প্রধানমন্ত্রীর প্রয়োজন মনে করলে যে কোনো সময় দপ্তর পুনর্বন্টন ও নতুন কাউকে দায়িত্ব দিতে পারেন। আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপদেষ্টা। গত 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেকুর রহমানের নেতৃত্বে গঠিত বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া 24 জন পূর্ণমন্ত্রী, 23 জন প্রতিমন্ত্রী এবং 10 জন উপদেষ্টা দায়িত্ব পালন করছেন। ক্ষতিপূরণ তো আমি যতদূর জানি এটা আগেই হয়েছে। কোনো ক্ষতিপূরণ কি ডিসবার্সমেন্ট হয়নি? সরকারের 180 দিন পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভার যে কোনো পরিবর্তন সম্ভব আছে কিনা এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী যাদের নিয়ে মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ গঠন করেছেন তাদের পারফরম্যান্স তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। কাজের সুবিধার জন্য বা সিদ্ধান্ত আরও উন্নত করার সুযোগ থাকলে প্রধানমন্ত্রী যে কোনো সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারেন। তবে এই রদবদল সরকারের 180 দিন পরই হবে নাকি আরও কিছুটা সময় লাগবে সেটি এখনও নিশ্চিত নয়। সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও জানান, সাইবার বুলিং ও অপতথ্য রোধে আইনি বিষয়গুলো দেখভালের জন্য শীঘ্রই একটি আইনজীবী প্যানেল গঠন করা হচ্ছে। চলতি সপ্তাহের মধ্যেই এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে। কুমিল্লার কাগজ, নিউজ সেকশনে ডেস্ক। আছে এটা গাড়ি চলাচলের ক্ষেত্রে